এদেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। এটা আমার জোরালো পরিকল্পনা। সেই দিনের ইনশাআল্লাহ সেই দিনের অপেক্ষায় আমি আছি, যেই দিন তেঘরা বিরল দিনাজপুরের মাটিতে প্রতিষ্ঠানের নামে দাঁড়িয়ে আমি বলবো আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে, অবধারিত গড়বে, গড়বেই গড়বে, এটা ভাববার কিছু নয়। 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফিয়া হাঁটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় আমি বলেছিলাম আমার হাতে টাকা নাই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। কিভাবে গড়বে তা আমি জানি না, তবে নিশ্চিত গড়বে। আপনি যদি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ যান তাহলে আপনার চক্ষু ঠান্ডা হয়ে যাবে। বিশাল এক ভূখণ্ড, প্রায় তো এখন 40 থেকে 50 বিঘা জমি হবে। বহু ছেলে মেয়ে, পৃথিবীতে সঠিক আকীদার মানুষ যারা বাংলাদেশের মাটিতে, আনুষঙ্গিক যারা দিনী ভাই বোন সঠিক আকীদার, তারা এসব জমি দিনের নামে ভোগ করবে ইনশাআল্লাহ, যুগ যুগ ধরে, শতাব্দীর পর শতাব্দী ধরে ইনশাআল্লাহ। আমি আল্লাহর কাছে এটা দাবি জানাচ্ছি যে তুমি এই বিশাল ভূখণ্ড সঠিক আকীদার মানুষের হাতে রেখে দিবা শতাব্দীর পর শতাব্দী, যাতে করে তারা এই ভূখণ্ডের উপরে থেকে দিনের সঠিক কথা জাতির সামনে পেশ করতে পারে, মুখে কলমে মিডিয়ে। 2013 সালের 17ই ফেব্রুয়ারি 2016 সালের 17ই ফেব্রুয়ারি রোজ বুধবার বিকাল 4:30-5টার সময় জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে আমি বলেছিলাম আমার হাতে টাকা নেই এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য, ইনশাআল্লাহ গড়বেই গড়বে। প্রায় 25 বিঘা জমির উপরে ছেলেদের প্রতিষ্ঠান, মেয়েদের কিছু কম হবে, যদিও জমিগুলো ঠিক হয়নি। বিশাল ভূখণ্ড এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, যেখানে প্রায় 1700 ছেলে অবস্থান করে, প্রায় 800 মেয়ে অবস্থান করে, প্রায় 2500 ছেলে মেয়ে সেখানে থাকে। দুই প্রতিষ্ঠান মিলে 3850 জন ছেলে মেয়ে অবস্থান করে, পড়ালেখায় 167 জন শিক্ষক শিক্ষিকা আরও কর্মচারী। এরকম একটা পরিকল্পনা দিনাজপুরের মাটিতে। কাজেই আশাটাকে মূল্যায়ন করতে হবে, কথা শুনতে হবে, বিবেচনা করতে হবে, এতে হিসাব লাগাতে হবে, পরামর্শ দিতে হবে, 10 টাকা হলো সহযোগিতা করতে হবে। আপনি কোনো সময় ভাববেন না যে আব্দুর রাজ্জাক সাহেবকে মাসে বেতন লাগে 19,50,000, মানে 20 লক্ষ টাকা বেতন লাগে। একদিনে দুই প্রতিষ্ঠানে 10-20 হাজার থেকে নিয়ে 50,000 পর্যন্ত লেবার মিস্ত্রি বিল লাগে। প্রতিদিনই লেবার মিস্ত্রি বিল যদি 20,000 থেকে 50,000 লাগে, তাহলে এক মাসে কত লেবার মিস্ত্রি খরচ হতে পারে? লেবার মিস্ত্রি যদি এত খরচ হয়, বেতনই যদি এত লাগে, তাহলে আর সব হিসাব মিলে এবছর আমরা প্রায় 800 শতক জমি কেনার পরিকল্পনায় আছি রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায়। তাতে আমরা 500 শতকে পৌঁছে যাচ্ছি বলে আমরা অনুমান করছি, বাকি আমরা অচিরেই কিনে ফেলবো ইনশাআল্লাহ। তাহলে এসব কাজ বহু পয়সার ব্যাপার। আমার 10 টাকা দিয়ে কি হবে? যারা কোটি টাকা দিচ্ছে তারাই দেখ, এই কথা আপনার আমি চাইনি। কোটি টাকা কে দিচ্ছে সেটাও আমি জানি না, আর আপনি 10 টাকা দিবেন না এটাও আমি জানি না। আমি এটা বলি যে আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি চাই না। আপনার 10 টাকা ছাড়া জামিয়া সালাফিয়া গড়ুক, এটা আমি চাই না। অতএব দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা এইসব ডিস্ট্রিক্টের লোকের ওপরে জামিয়া সালাফিয়া চাপিয়ে দেওয়া হলো। আমি মাধ্যম খাকসার মাঝে মধ্যে আপনাদেরকে অনুরোধ জানাবো, মাত্র 10 টাকা দিতে কার্পণ্যতা থাকবে এ কথা যেন কোনো সময় হয় না। যারা 10 লক্ষ দিবে দিবে, যারা 10,000 দিবে দিবে। আমি 10 টাকার মালিক, আমিও সেখানে 10 টাকা দিয়ে অংশগ্রহণ করব। তাতে আমি বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে,
আমার এই 10 টাকার বিনিময়ে জান্নাত হতে পারে, এটা আমি বিশ্বাসী। মানুষ যদি কোটি টাকা দিয়ে জান্নাত লাভ করতে পারে, আমি একজন সাধারণ দিনাজপুরের মানুষ, জামিয়া সালাফিয়া 10 টাকার বিনিময়ে আমি জান্নাত কিনবই। এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা আপনার সামনে নকল করলাম, যেভাবে বলছি। যেদিনই কাজ আরম্ভ হবে সেদিনই আন্তরিকভাবে আহাল পরিবার নিয়ে পরামর্শ নিয়ে আর্থিক 10 টাকা 5 টাকা নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। যে কোনো মূল্যে উত্তরবঙ্গে একটা বড় মানের প্রতিষ্ঠান গড়তে হবে ইনশাআল্লাহ। আমার পক্ষ থেকে কোনো কার্পণ্যতা নেই। আমি আপনার দরজায় আসবো না, আমি কথা বলবো না, আমি বাঁকা হয়ে থাকবো, এরকমটা আমার প্রয়োজন নেই। কার সাথে আমার শত্রুতা আছে আর কার সাথে আমার শত্রুতা নেই, যখন সকালে কথা হয়েছিল তখন মনে ছিল, বিকালে ওটা আমার আর মনে নেই। আপনার কথা আমি ধরেও রাখি না, যে আপনি একদিন কিছু বলেছিলেন সেটা আমাকে মাথায় রেখে কিছু কাজ করতে হবে, এটা আমার হিসাব নিকাশের মধ্যে নেই। আমার মনে বড় সাধ, আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। কেন সফল হব? আমি 10 পয়সার ক্ষতি করি না, এটাই আমার সাহস। আমার একটাই সাহস, আমি 10 পয়সার ক্ষতি করি না। জামিয়া সালাফে এক সন্ধ্যায় খেলে আমি তার টাকা দিয়ে দিই, এটাই আমার সাহস। যেহেতু আমি 10 পয়সার ক্ষতি করি না, অতএব আমি কাজে সফল হবই হব ইনশাআল্লাহ। 10 পয়সার যদি আমি ক্ষতি করতাম, তাহলে আমি ক্ষতির একটা শার্ট দেখতে পেতাম যে মনে হয় কোনোদিন সফল হই কি না। এরকম একটা ঘটনা থাকতো, আমার ভিতরে বিরাজ করতো। তা আমার ভিতরে কোনো সময় বিরাজ করে না। আমি হিসাব নিকাশ ওটা করি না। যদি একটা টিন মিস্ত্রি ভিতরে একটা রান্নাঘর করে, তো 10 পয়সা দিয়ে বাঁশটা কিনা আছে, তো বাঁশের একটা অংশ কেটে ফেলে দিয়েছে, ওটা বেশি হয়ে গেছে, টিনের বাইরে আছে, সেই জন্য ওই অংশটা আমার বাড়ির কাজের মেয়ে রান্না করবে না, কেননা ওইটা জামিয়া সালাফের টাকা, ওটা আমার নয়। ওই বাঁশের টুকরাটা ওখানে ফেরত দিতে হবে। আমি আপনাদের জামিয়া সালাফের পুকুরের কোনোদিন মাছ ভোগ করি না। আপনাদের জামিয়া সালাফের তো কোনো ফল গাছ হলে, আম গাছ হলে সে আম আমি ভোগ করি না, কলা গাছ হলে সে কলা আমি নিই না, লাউ গাছ থাকলে সে লাউ গাছ আমি নিই না। আমাকে আল্লাহ যেটা রুচি দিয়েছে সেটার উপরে আমি আল্লাহর উপরে আস্থা রেখে চলছি, আমি চলতে পারবো ইনশাআল্লাহ। আমি যেই কথাটা শুরু করেছিলাম সেই কথাটা বলেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষ যদি এই কথা বলে দোয়া করে তাহলে তার দোয়া কবুল হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কাল রাসূলুল্লাহ সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজুলান, একটা লোককে আল্লাহর নবী বলতে শুনলেন। লোকটা বলছে এইভাবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ, হে আল্লাহ আমি তোমার কাছে চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ, তুমি আল্লাহ, এই জন্য তো আমি তোমার কাছে চাচ্ছি। লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি একক নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তুমি কাউকে জন্ম দেওনি, তোমার থেকে কেউ জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তোমার সমকক্ষ কেউ নেই। এই কথা যখন বলে তখন আল্লাহ রাসূল বললেন, দা বিসমিল আজম, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, লোকটি ইসমে আজম দিয়ে দোয়া করেছে, এমন বাক্য দিয়ে দোয়া করেছে, এজা সয়লা বিহি আতা, এই দিয়ে চাওয়া হলে দিয়ে দেওয়া হয়, ওয়াইদা দুইয়া বিহি আজাবা, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়, এই দিয়ে প্রার্থনা করলে মেনে নেওয়া হয়। এর নাম হলো ইসমে আজম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর আরেকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাওয়াত জিন্নুনে এজা দারা বহফি বাতনিল হুদ, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছওয়ালার দোয়া যখন তিনি মাছের পেটে, মাছের পেটে থেকে মাছওয়ালা বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি অপরাধীদের একজন। তখন আল্লাহ তাআলা বলছেন, এই দোয়া না পড়লে আমি ইউনুসকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম, ইলা ইয়াউমি ইউবাসুন, বিচারের দিন পর্যন্ত আমি ইউনুসকে রেখে দিতাম। এরপরে বলছেন, পৃথিবীর যে কোনো মানুষ
যে কোনো সমস্যায় এটা পড়লে আমি তাকে বাঁচিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাম ইয়াদু বিহা রাজুলুল মুসলিম ফি শাইইন, যে কোনো পুরুষ, যে কোনো নারী, যে কোনো পুরুষ, যে কোনো নারী যে কোনো সমস্যায় বলবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ইল্লা ইস্তাজাবা লাহু, তাহলে আল্লাহ তার কথা মেনে নেবেন। তাহলে বোঝা গেল ওটাও ইসমে আজম, এটাও ইসমে আজম। এইটা বলার পরে দুরূদ, তারপরে নিজের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আস-সালাতু দুআও বাইনা সামাই ওয়াল আরদে মাকুদুন, আসমান এবং জমিনের মাঝে দোয়া ঝুলন্ত থাকে যতক্ষণ পর্যন্ত দুরূদ না পড়া হয়। দুরূদ না পড়লে আপনার দোয়া, আপনার কথাটা ঝুলন্ত আছে, উপরে যাবে না। তাহলে আগে ইসমে আজম, তারপরে দুরূদ, তারপরে নিজের কথা। তা আব্দুর রাজ্জাক সাহেব ইসমে আজম যে জানি না, তো মুখস্থ করেন ছোট দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তা আগেরটা বললেন, তা আগেরটা বড় নয়, সেটা মুখস্থ করেন, না হলে এটাই যেটা আগে থেকে মুখস্থ ছিল সেটাই। তারপরে দুরূদ, দুরূদ তো আগে থেকে মুখস্থ আছে, মুখস্থ করে নেন। না থাকলে তারপরে নিজের কথা, তো নিজের কথা কি বলবো? তো বাপের কবরের পাশে গিয়ে বলবেন যে আমি তো দোয়া জানি না, তুমি আমার বাপকে ক্ষমা করো, এটা তো বলতে পারবেন? এটাই বলেন। আগে ইসমে আজম পড়েন, তারপর দুরূদ পড়েন, তারপর এটা বলেন যে আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো। আপনার ভাষা আল্লাহ বুঝেন। সারা পৃথিবীর মানুষ যে যেভাবে বলছে, সবার মনের কথা আল্লাহ ভালো জানেন। অতএব আপনি এটাই বলেন যেটা চাচ্ছেন, জমি জায়গা, অর্থ সম্পদ, ছেলে মেয়ে, ভালো উচ্চ শিক্ষা, সেটাই চান। তবে আর একটু পরামর্শ থেকে যাচ্ছে, বলার পূর্বে, এসব কথা বলার পূর্বে কিছু বড় বড় জিকির করবেন। সবচেয়ে দামি জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির হিসেবে পৃথিবীতে এর চেয়ে বড় দামি জিকির নাই, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মাঝহাবিরা বলে আল্লাহ আল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, সেই জন্য তো জিকিরই করি না। ওরা বলে হু হু, এই জন্য জিকির করি না। তো ওরা বলছে ভুল পদ্ধতিতে, যার কারণে আমি সঠিক পদ্ধতিতে বলবো না, এটা তো হয় না। সঠিক পদ্ধতিতে তো লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে বলতে হবে, সেটা চুপে চুপে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মানুষ মরে 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 জান যায় যায়, তার পাশে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যার শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে চলে গেছে। তাহলে তো এটাই জিকির, আফজাল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। কিছু জিকির, তারপরে জিকির হলো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এইটা যদি বলেন তো এইটা বিচারের মাঠে সামনের দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, পিছন দিক থেকে আসবে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, এবং স্থায়ী হিসাবে আপনার কাছে থাকবে, শতামল হিসাবে, ভালো আমল হিসাবে এটা স্থায়ীভাবে থেকে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আর মুখে হালকা, দাড়ি পাল্লাই ভারী, আল্লাহর কাছে প্রিয়, যেটা আপনার মুখস্থ আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এর বার নাই, এইটা দাড়ি পাল্লাই সবচেয়ে ভারী। তো এগুলো কিছু বলে নেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 2-4-5 মিনিট, 2-1 মিনিট বলেন, বার নাই। তারপর বলেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, বার নাই, যে যত পারে। তারপরে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, কিছু বলেন 2-4-5 মিনিট, কোনো বার নাই। এরপরে দোয়া করেন। আরেকটা যদি পারেন তাহলে সেটা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুদ দুআয়ে দুআ ইয়ামা আরাফা, আরাফার মাঠের দোয়া সবচেয়ে উত্তম দোয়া, খায়রু মা কুলতু আনা, সবচেয়ে উত্তম দোয়া যেটা আমি বলেছি, নবী মিন কাবলি, সারা পৃথিবীর সব নবী আমার পূর্বে বলেছেন, সব নবী যা বলেছেন, যা আমি বলেছি, যেটা সবচেয়ে উত্তম দোয়া সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি বলেছি, সব নবী বলেছে, আরাফার মাঠে সবচেয়ে দামি দোয়া। তাহলে এটা আপনি এটাও কিছুক্ষণ বলেন। আর 100 বার হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি পারেন। আর যেটা আগে বললাম সেটাকে 24 ঘন্টায় 100 বার বলতে পারে।
বার হিসাবে ওইটা 100 বার, বার হিসাবে এটা সুবহানাল্লাহ অবিহামদিহি 100 বার। আর সুবহানাল্লাহ অবিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর কোনো বার নাই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এর কোনো বার নাই। তবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির বার ছাড়াই বলতে পারেন। বার হিসাব করলে 100 বার 24 ঘন্টায়, প্রতিদিনে 100 বার, বার হিসাব করলে 100 বারে টিকে থাকা কঠিন আছে। অতএব এমনি বলেন 2-4 মিনিট 2-1 মিনিট, এটা অভ্যাস করে নিতে হবে। সূর্য ডুবার পূর্বে আর সূর্য ওঠার পূর্বে, এমনি সময়ে রাতে যদি তাহাজ্জুদ পড়তে ওঠেন তাহলে এগুলো একটু সামনে পেশ করে নিয়ে ইসমে আজম পড়ে দুরূদ পড়ে এবার নিজের কথা বলবেন। আর কান্নাকাটির সময় ঘরে যেন কেউ না থাকে। ঘরে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, আপনার পরিবেশ এলোমেলো হয়ে যাবে। তখন নির্জনে থাকতে হবে, তাহলে আপনার কথাটা আল্লাহ শুনবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমার জরুরি কথা আপাতত জামিয়া সালাফে তেগরা বিরলের অনেক অংশই জমি রেডি হয়ে গেছে, বাকি কিছু অল্প আছে মনে হয়। আমি বাইতুল হাম জামে মসজিদের জমি রেডি করতে বলেছি। উত্তরবঙ্গে সবচেয়ে বড় মসজিদ তৈরি হবে অনুমান রাজশাহীর সমানে মনে করছি, প্রায় 100 শতক জমির ওপরে বাইতুল হাম জামে মসজিদ তেঘরা বিরল দিনাজপুর হবে বলে আমি আশাবাদী ইনশাআল্লাহ। কাজ যখন আরম্ভ হবে তখন সেটাও আরম্ভ হবে। এদেশে যত প্রতিষ্ঠান গড়বে জামিয়া সালাফের অধীনে সব মসজিদের নাম হবে বাইতুল হাম জামে মসজিদ। আর যেটা বাইতুল হাম জামে মসজিদ রূপগঞ্জ নারায়ণগঞ্জে গড়বে সেটা আমরা আশা করছি 7 থেকে 10,000 মুসল্লি একসাথে সালাত আদায় করবে। 300 ফুট লম্বা, 250 ফুট প্রশস্ত বলে আমরা অনুমান করছি, বা 200 ফুট প্রশস্ত বলে আমরা অনুমান করছি। তবে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা ব্যতীত এদেশের মাটিতে যত মসজিদ গড়ে উঠবে সব রাজশাহীর সমান কাছাকাছি প্রায় 90 বা 100 শতক জমির উপরে মসজিদ গড়বে বলে আর আমরা আশাবাদী। এই আশাটি আমরা দিনাজপুরবাসীর কাছে রেখে যাচ্ছি। কাজেই সারা দিনাজপুরবাসী ভাই বোন দেশে বিদেশে যারা যেখানে বসবাস করেন সবার মন বড় করতে হবে জামিয়া সালাফে হিসাব করে। জামিয়া সালাফে তেঘরা বিরল দিনাজপুর, এই কথাটাকে মনে রাখতে হবে। এটা আমাদের প্রতিষ্ঠান, এটা দিনাজপুরের প্রতিষ্ঠান, এটা বিরলের প্রতিষ্ঠান, এটা বৃহত্তর দিনাজপুর বৃহত্তর রংপুরের প্রতিষ্ঠান। আমরা বৃহত্তর দিনাজপুর রংপুরে আর কোনো শাখা গড়ব এটা আমরা মনে করছি না। যদি যে সবার কেন্দ্র আমরা ভাবছি জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, তার জমিও বেশি, তার হিসাব নিকাশও বেশি। মর্মে এই রংপুর দিনাজপুর লালমিহাট নীলফামারী কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁই যত দিনী ভাই বোন আছেন সবার মনটাকে বড় করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। দেশি বিদেশি সবাই সময় সাপেক্ষে দেখতে আসতে হবে, দেখতে যেতে হবে এবং পরস্পরকে পরামর্শ দিতে হবে। যেহেতু জনগণের পয়সা দিয়ে প্রতিষ্ঠান গড়ে, আল্লাহ নিজে হাতে করেন না, কাজে সবার মন বড় করতে হবে এ ব্যাপারে। যেহেতু প্রস্তুতি প্রায় শেষের দিকে, আমি অবগত কতটুকু বাকি আছে আজকে অবগত হওয়ার পরে আপনাদেরকে বাকিটুকু জানিয়ে আমরা সময় সাপেক্ষে কাজ আরম্ভ করব ইনশাআল্লাহ। তারপরের যেটা জরুরি কথা, আমার যেটা সাপ, সেটা হচ্ছে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। এদেশের মাটিতে যত জামিয়া সালাফিয়া গড়বে সব জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতিসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। 10 জন মুফতির মাধ্যমে পত্রিকাগুলো বের হয়। 2-1 জন যারা চলে গেছেন তারা হয়তো বা ভুল করেছেন, যাওয়ার সময় একটা পত্রিকা নিয়ে যেতে হবে সাথে করে, আপনার জন্য নিয়ে যেতে। নতুন পুরাতন বলে কোনো কথা নেই, যার নিম্ন মূল্য 10 টাকা আজকের জন্য, ঊর্ধ্ব মূল্য 20 টাকা। পুরাতনও থাকতে পারে, আপনার হাতে একটা থাকবে যাতে 50টা প্রশ্নের উত্তর আছে, যেটা আপনি নিজে এক নজর দেখবেন, ছেলে মেয়ে দেখবেন। যাওয়ার সময় অন্য বই নেন, সেটা আপনার ব্যাপার। আপনার অনেক স্বাদ আবদুল্লার বই কিনতে হবে, মিন্নাতুল বারি কিনেন। আপনার অনেক স্বাদ আবদুল্লার বই কিনতে হবে, রিজেক কিনেন। আমি তা না করিনি। আপনার অনেক স্বাদ আবদুল্লার বই কিনতে হবে, আমরা হাদিস মানতে বাধ্য, কিনেন। আবদুল্লার বই রাখেন, আমিও চাচ্ছি আবদুল্লার বই আমি নিজেও পড়ি। আবদুল্লার বই নিজে পড়লে আমাকে মনে হয় যে অনেক গবেষণামূলক কথা আছে এখানে, পড়লে আপনার অন্তর থেকে দোয়া হলে তার জন্য ভালো হবে, এটা আমি মনে করি। তো আমি তার বই পড়েন, আমিও আগ্রহী নিজেও পড়তে। আমিও খাকসার একটা সলাতের উপরে বই বের করেছি, সেটার নাম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বনাম প্রচলিত সলাত। আমি চেষ্টা করেছি মানুষ হিসাবে ভুল ত্রুটি সবকে সামনে রেখে বইটি রাখার। তবে আজকের দাবি কেউ খালি হাতে যাবেন না মাসিক আল ইতিসাম পত্রিকা ছাড়া। 10 টাকা হোক,
10টা টাকা দিয়ে একটা পত্রিকা নিয়ে যাবেন, নিজে দেখবেন প্রশ্ন উত্তর আরও কত দেখাবেন। এই জন্য পরের কথা হলো এই যে সময় সাপেক্ষে যখন আমি ডাকবো তখন আপনাদের সমস্ত এসব জেলার দিনী ভাই বোন সবাইকে উপস্থিত হতে হবে। প্রতিষ্ঠান কিভাবে সামনের দিকে নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়া যায়, এ ব্যাপারে সবার পরামর্শ থাকবে। কোনো সময় মনে করিয়েন না যে কই আব্দুর রাজ্জাক সাহেব তো ডাকলেন না, ওই একদিন ডেকেছিলেন তারপর তো আর আমাকে ডাকেনি না, এই কথা বললে ভুল হবে। আমি হয়তোবা আপনি টাকা পয়সা দিলে আপনাকে খুব মূল্যায়ন করবে এমনটা কাজ আমার কাছে হয় না। আপনি একদিন 50,000 টাকা দিয়েছেন, তারপর রোজ আপনার খোঁজ নিব, এই আমি করতে পারি না। এর জন্য আপনি মন খারাপ করিয়েন না। আপনি যার কাছে দিয়েছেন তার কাছে পেলেই হলো, ওর কাছে কোনো ঘাটতি নেই। আমি মানুষ, আমার কাছে ঘাটতি আছে অনেক। আমার কাছে মান সম্মান ভালোবাসা এগুলো হয়তোবা কম পাওয়া যেতে পারে, কাজে কোনো সময় মন খারাপ করবেন না। আর কোনো সময় এটা ভাববেন না যে টাকাটা কোন দিকে চলে গেল, অন্তত এইটা ভাববেন না। ক্ষতি হচ্ছে এটা মনে করলে পরামর্শ দিবেন, সংকীর্ণতা মনে কোনো সময় নিয়ে আসবেন না। সংকীর্ণতা মনে নিয়ে আসলে বিরোধিতা করার স্বাদ জাগবে, আর যখনই বিরোধিতা করার স্বাদ জাগবে তখন জিনিসটাতে ক্ষতি নেমে আসবে। আমার সাহস, আমার মনে বড় স্বাদ, আমার সাহস, আমি কাজে সফল হব ইনশাআল্লাহ। বরিশালের মাটি তো প্রতিষ্ঠান করছি, জমি জায়গা অনেক অংশ হয়ে গেছে, আশা করছি স্বাদে সফল হব ইনশাআল্লাহ। সকল দিনই ভাই বোনকে বিনীতভাবে এই বিষয়ে অনুরোধ জানিয়ে আবারও বলছি, নিজের কথাটা আল্লাহকে বলতে হবে, এ কথাই ঠিক। চুপে চুপে বলতে হবে, এ কথাই ঠিক। কান্নাকাটি করে বলতে হবে, এ কথাই ঠিক। আপনাকেও বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার ছেলে মেয়েকে বলতে হবে, ছেলে মেয়ের বড়ো হওয়ার ব্যাপারে, ছেলে মেয়ের বিবাহ শাদীর ব্যাপারে, মেয়ের একটা ভালো পাত্রের ব্যাপারে সব কিছু আল্লাহর কাছে পেশ করতে হবে, এ কথাই ঠিক। সকল দিনই ভাই বোনকে নিজ নিজ বিষয়ে আল্লাহর কাছে পেশ করার অনুরোধ জানিয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে চাওয়ার অনুরোধ জানিয়ে, সকলকে মাসিক আল ইতিসাম পত্রিকা যাওয়ার সময়তে নিয়ে যাওয়ার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফের জন্য যখন যেভাবে ডাক দিব সেভাবে সাড়া দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে আজকের কথা আমি এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।